আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় কবরের আযাব কেমন হবে এবং হাদিস অনুযায়ী এর প্রকৃত বাস্তবতা কী। মৃত্যু এমন একটি সত্য যা আমাদের প্রতিদিন ঘিরে থাকে, কিন্তু আমরা খুব কমই ভাবি মৃত্যুর পর আমাদের কি অপেক্ষা করছে। কবরের জীবন পৃথিবীর জীবন থেকে সম্পূর্ণ আলাদা, এবং ইসলামের সুন্নাহ ও সহিহ হাদিসগুলোতে কবরের আযাবের ভয়াবহতা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। এই আযাব শুধু কোনো কল্পকাহিনী নয়, এটি এমন একটি বাস্তবতা যা প্রত্যেক মানুষ মৃত্যুর পর সরাসরি অনুভব করবে, যদি সে আল্লাহর অবাধ্যতা ও পাপের মধ্যে জীবন কাটিয়ে যায়। হাদিসে এসেছে, মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার সামনে পরকালের পর্দা খুলে যায়। ফেরেশতারা রূহ নিয়ে যাওয়ার পর কবরের জীবন শুরু হয়, যেখানে মানুষের সামনে আসে দুই ফেরেশতা, মুনকার ও নাকির। তাদের প্রশ্নোত্তরের পর শুরু হয় প্রকৃত পরিণাম, মুমিনের জন্য জান্নাতের সুখের দরজা, আর পাপী ও অবাধ্য মানুষের জন্য কবরের কঠিন শাস্তি। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো পরকালের প্রথম ধাপ। যদি কেউ এই ধাপটি সফলভাবে পার হতে পারে, তবে পরবর্তী সব ধাপ সহজ হবে, আর যদি এখানে ব্যর্থ হয়, তবে পরবর্তী ধাপগুলো আরও কঠিন হবে। কবরের আযাব বিভিন্ন ধরনের হতে পারে, এবং হাদিসে উল্লিখিত ঘটনাগুলো আমাদের স্পষ্ট করে জানায় পাপের পরিণাম কিভাবে কবরেই শুরু হয়ে যায়। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় থেমে বলেন, তারা দুজনেই আযাব পাচ্ছে। একজন গীবত করত, আরেকজন প্রস্রাব থেকে সতর্কতা অবলম্বন করত না। এই হাদিস থেকে বোঝা যায়, আমাদের চোখে ছোট মনে হওয়া গুনাহ কবরের আযাবের কারণ হয়ে যেতে পারে। আরেকটি হাদিসে এসেছে, পাপী মানুষের কবর এত সংকুচিত করা হবে যে তার পাঁজরের হাড়গুলো একে অপরের মধ্যে ঢুকে যাবে। যে ব্যক্তি অহংকার করে, নিজের গুনাহ নিয়ে হাসাহাসি করে, আল্লাহকে ভুলে জীবন কাটায়, তার জন্য কবর হবে অন্ধকার, ভয়ঙ্কর এবং চাপের স্থান। কেউ কেউ ভাবতে পারে, কবর তো মাটির নিচে, তাহলে সেখানে কেমন করে আযাব অনুভূত হতে পারে। কিন্তু হাদিস বলছে, কবরের আযাব দেহ ও রূহ উভয়ের উপরই প্রভাব ফেলে। পৃথিবীর দুনিয়ার মতো নয়, বরং এটি এমন একটি বাস্তবতা যা মানুষের আত্মাকে গভীরভাবে কষ্ট দেয়। হাদিসে এসেছে, কবরের একটি দরজা জাহান্নামের আগুনের দিকে খুলে দেওয়া হবে, এবং সেই আগুনের উত্তাপ পাপী ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত পোড়াতে থাকবে। কবরের একটি পোকাকে উল্লেখ করে বলা হয়েছে, যদি সেই পোকা পৃথিবীতে আনা হতো, তাহলে তা মানুষের জীবন ধ্বংস করে দিত, কিন্তু এটি কবরের আযাবে পাপী ব্যক্তিকে কামড়াতে থাকবে। আরেকটি বর্ণনা এসেছে, যে ব্যক্তি অহংকার করে দুনিয়ার পথে হেঁটেছে, তার জন্য একজন ফেরেশতা বিশাল হাতুড়ি নিয়ে আসবে, যার এক আঘাতে একটি পাহাড় পর্যন্ত ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে। সেই আঘাত পাপী মানুষের উপর পড়বে, আর সে প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করবে, কিন্তু তার চিৎকার মানুষ শুনতে পাবে না, শুধু জিন ও ফেরেশতারা শুনতে পাবে। হাদিসে জোর দিয়ে বলা হয়েছে, মুর্দার দেহ পচে গেলেও কবরের আযাব থেকে বাঁচাতে পারে শুধু ঈমান ও নেক আমল। মুমিন ব্যক্তি যদি দুনিয়াতে নামাজ কায়েম করে, পরহেজগার থাকে, মানুষের ভালো চায়, পাপ এড়িয়ে চলে, আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে, তাহলে কবর তার জন্য হবে জান্নাতের বাগানের মতো শান্তির জায়গায়। তার কবর প্রশস্ত হবে, জান্নাতের হাওয়া তার কবরকে সুগন্ধি করবে, এবং সে বলতে থাকবে, হে আল্লাহ, কিয়ামত কবে হবে, যাতে আমি আমার চূড়ান্ত পুরস্কার পাই। কিন্তু যারা পরকালের প্রতি উদাসীন, আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার মোহে হারিয়ে যায়, তাদের জন্য কবর হবে কঠিনতম শাস্তির শুরু। তাই আমাদের উচিত দুনিয়ার জীবনকে হালকা মনে না করা। প্রত্যেক গুনাহ, প্রত্যেক অন্যায়, প্রত্যেক অবাধ্যতা মৃত্যু পরবর্তী কঠিন বাস্তবতার কারণ হতে পারে। আমাদের উচিত প্রতিদিন নিজের আমলকে নজরে রাখা, নামাজ ঠিক আছে কিনা, গীবত থেকে দূরে আছি কিনা, পাপ থেকে বাঁচতে পারছি কিনা, আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করছি কিনা। কারণ মৃত্যুর সময় হঠাৎ এসে যাবে, এবং তখন আর প্রস্তুতির সুযোগ থাকবে না। আজকের এই আলোচনা আমাদের মনে করিয়ে দেয়, কবরের আযাব সত্য, হাদিসের বর্ণনাগুলো সত্য, এবং আমাদের প্রতিটি কর্মের হিসাব একদিন দিতে হবে। চলুন আমরা আজ থেকে নিজেদের জীবন বদলানো শুরু করি। আল্লাহ আমাদের সবাইকে কবরের আযাব থেকে হেফাজত করুন, এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দিন। ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই ফাইনাল আওয়ার কল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।